এখন বাজে সকাল 6:20। আমরা যাচ্ছি জয়পুর বুদ্ধ টেম্পলে। জয়পুর এটা রাজস্থানের জয়পুর নয়, এটা হচ্ছে আমাদের বেলুরের জয়পুর। আমরা এখন বেলুর স্টেশনে দাঁড়িয়ে আছি, বেলুর স্টেশনের ঠিক পাশে। আমি আর আইস এসছি এই বাইকে করে, আর এখানে গণেশ দাদা আসবে, নিয়ে আমাদের ফার্দার এখান থেকে পুরো নিয়ে যাবে। তো আমরা তো চলে এসেছি, কিন্তু সে এখনও আসেনি, দেখি কতক্ষণে আসে, তারপরে আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করবো। এখন সকাল বলে রাস্তাটা ফাঁকা আছে, একটু বাদে এখানে পুরো ভিড় বাড়বে, কারণ কি বেলুর স্টেশনের এই নিচটা পুরো জ্যামে ভরে যাবে। ওইদিকে আমরা যাব হচ্ছে এই জয়পুর বুদ্ধ টেম্পলে। আমাদের এখানের থেকে এখনও বলছে 4.4 কিলোমিটারের রাস্তা, আর আমাদের যেতে 18 মিনিট লাগবে। কিন্তু এখনও তো গণেশ দাদা এলো না, আরও যতক্ষণ না আসছে আমরা এখনও যেতে পারছি না। আমরা এতক্ষণ রেল স্টেশনের অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তারপরে হঠাৎ করে গণেশ দাদা ফোন করে বলছে তোদের, আমি এখন ওইখানে দাদা বলি, আমি বলেছি লোকনাথ মন্দির অটো স্ট্যান্ডে দাঁড়াতে। তো আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দির অটো স্ট্যান্ডে। দাদা বলছি লোকনাথ মন্দির অটো স্ট্যান্ড কোনটা? সোজা তো, সোজা রাস্তা তো? ঠিক আছে চো। তো বলছি অনেকটা রাস্তা, আমরা এতক্ষণ চলেও যেতাম। চলে এসেছিলাম, গণেশের সাথে দেখা হয়েছে। এখানে সব মাঠে খেলতে চালু করে দিয়েছে, আমরা এই সময় সকালে ঘুমিয়ে থাকি। ও আচ্ছা, ওটা দিল্লি রোড যাচ্ছে ভাই, দিল্লি রোড ওটা অ্যাকচুয়ালি, দিল্লি রোড যাচ্ছে না। এই গণেশ দাদার বাইকটা এখানে রেখেছে, আমার বাইকটা এখানে এখানে রাখছে রনিনটাকে। আমরা এখন যাবো ওইদিকে। পুরো ঝিল এরিয়া রয়েছে। এখন বাজে সকাল 7টা, আমরা পৌঁছে গেছি এখানে। হ্যাঁ, পাশেই ডানকুনির লাইন আছে ট্রেনের। মাছের ভেড়ি, ও মাছ চাষ হয়। আচ্ছা, ঝিল না, মাছের ভেড়ি। দেখ পুরো ওপারটা ডানকুনি ট্রেন যাচ্ছে, ওই রাস্তাটা পুরো ডানকুনি রাস্তা। ও ওই যে রেল লাইন, হ্যাঁ হ্যাঁ ডানকুনি হ্যাঁ। চলে যাচ্ছে। আর এটা হচ্ছে তোর জয়পুর। এদিকে সূর্য উঠেছে, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে মাছ, মরা মাছ পড়ে আছে। এখানে মাছ ফাছ তোলা যায় এখানে? হ্যাঁ, মাছই তো ভেড়ি, এখানে মাছ। আচ্ছা, এখানে মাছ তোলে তো, তুলে বাজারে যায়। এই জল বেশি নয়, 1 কোমর জল হবে। ও দেখে মনে হচ্ছে পুরো মাছ চাষ করে। আচ্ছা। এখন এখানে বাইকগুলো রেখে ফটোশ্যুট করা হচ্ছে, আমি তুললাম আমার ছবি, এখন গণেশ দাদা ছবি তুলছে, আইস ছবি তুলে দিচ্ছে, তারপর আমি আইসের ছবি তুলে দেবো। খুবই ভালো ওয়েদারটা এখানে। এখন আসলে শীত আসছে বলে, শীত আসছে, এসেই গেছে, আর মানে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। 7টা 10 বাজে, আমরা এরপরে যাবো ওই বুদ্ধর মন্দিরে, নিয়ে তোমাদের গিয়ে দেখাবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। প্লিজ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর কমেন্ট করবে। এই যে গণেশ দাদা এখন বাইকটাকে স্টার্ট দিচ্ছে, এই গণেশ দাদা বাইকটা চালাচ্ছে। বাইকের এক্সস্টটা মুখে লাগে একদম। হ্যাঁ, তুই তখন সকালবেলা বার করছিলিস তো, তখন পুরো মুখে ভুক ভুক করে লাগে। আমার, তুই দূরে চলে গেছিস তখনও আমার লাগছিল। আবার মনে হয় ট্রেন যাচ্ছে ডানকুনি ওইদিকে। এই যদি গণেশ দাদা চলে যায় আর না আসে, আমরা এখানে চাবি তো গণেশ দাদার কাছে। আমাদের হ্যাঁ, উড়ে চলে গেছে।
কেমন লাগছে? হেভি গাড়ি চালিয়ে মজা হবে তো, লংয়ে গেলে লংয়ে গেলে আরো ভালো লাগবে। বাইকটাকে এখানে রেখেছি, গণেশ দাদা এখানে বাইক পার্ক করেছে। এটা হচ্ছে সামনে বোম্বে রোড, এখানে সামনে লেখা রয়েছে খড়গপুর 115 কিলোমিটার আর কোলাঘাট 55 কিলোমিটার। আপাতত আমরা এই চায়ের দোকানে এসেছি, এখন চা খাবো। এই যে বিস্কুট নিয়েছি। আপাতত দারুণ এনজয় করছি এই রাইডটাকে, পরের বার আরও ধীরে ধীরে যাবো। চলে এসছে গরম গরম চা। চাটা খেয়ে নিয়ে আমরা যাবো। আয়ুষ ছবি তুলে দে 3টে চা। আয়ুষ উল্টাতে হ্যাঁ চা পর্ব শেষ করে তারপরে আমরা চলে যাবো জয়পুর বুদ্ধ টেম্পলে। এখানে আমরা দাঁড়িয়ে এখন ব্রেকফাস্ট করছি। এই গরম গরম পরোটা, না না ডিম খাবো না, এই খালি ঘুগনি দিয়ে দেবো। এসছে গরম গরম পরোটা, চ বসে খেয়ে নি। পরোটাটা আমরা ভালোই খেলাম, ওখানে 3টে পরোটা 50 টাকা করে নিলাম। পরোটা বেশ শুকনো শুকনো ছিল এবং পেটও বললো। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, সামনে সামনে যাচ্ছি। এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, এখান থেকে এই জায়গায় প্রচুর কমফর্ট দেওয়া। দেখো এখানে আস্তে আস্তে কুকুরগুলো আমাদের স্বাগত করার জন্য এসে গেছে। দেখো ওই দেখো ওখানে আবার মারপিট চালু হয়ে গেছে। দেখো দেখো আমরা চলে এসেছি এখন বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। এটাই হচ্ছে বুদ্ধর ওই টেম্পলটা, এই যেখানে লেখা রয়েছে। এখন গণেশ দাদাকে কুকুরগুলো ঘিরে ধরেছে। এই যে ওপরে দেখতে পাচ্ছ এখানে বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন, ঠিক এখানে এই যে বুদ্ধ স্ট্যাচুটা রয়েছে, আর এখানে একটা বড় বুদ্ধর মুখ রয়েছে, আর এখানে দুটো হাতি। হ্যাঁ কি বুদ্ধর মুখ রয়েছে? তুই এত বড় মুখটাকে দেখতে পাসনি এতক্ষণ ধরে? আমি অন্যদিকে দেখি। ওই পেছন দিয়ে ট্রেন দেখা যাচ্ছে, ওই যে পেছন দিকটা, ওইদিকে। এখানে ক্যামেরায় বোঝা যাবে না সেরকম করে, মেল ট্রেন যাচ্ছে। এইখানে বাইক দুটোকে রাখা হয়েছে। গণেশ দাদা কুকুরগুলোকে নিয়ে গেছে বিস্কুট খাওয়াতে। জায়গাটা বেশ নিরিবিলি, বেশ খুবই ভালো জায়গা, শান্তশিষ্ট জায়গা। ভেতরেও রয়েছে একটা স্ট্যাচু। এটা হচ্ছে এখানকার অফিস, ফাউন্ডার অফ বুদ্ধা ওয়েলফেয়ার মিশন। ইনি হচ্ছে এখানকার ফাউন্ডার মিশনের। আর দর্শনের সময় লেখা রয়েছে হচ্ছে 7টা থেকে 12টা, ভিজিটিং আওয়ার হচ্ছে দুপুর 3টে থেকে রাত 8টা। এখন বাজে সকাল 8টা। আমাদের আজকের রাইড মানে কি বলে এটাকে, ডেস্টিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব বাড়ির দিকে। আবার দেখি কখনো পরে আবার এখানে যদি আসা হয়। আপাতত জায়গাটা খুব মানে দারুণ লেগেছে। আবার আশা করি খুব শীঘ্রই আবার এখানে আসবো। এই দেখো আমাকে চেটে দিচ্ছে এরা, কি হয়েছে? ও বলে দিল ব্লগটাকে এন্ড করতে, তো ঠিক আছে আমি এখন এন্ড করছি। এখন বাড়ি অবধি যাচ্ছি, সেটাও একটু দেখাচ্ছি টুকিটাকি, তারপর ব্লগটাকে এন্ড করবো। এইবার তুই মার খাবি। কি হয়েছে? ল্যাজটা নড়ছে দেখি তো, সেই এ টাইপের ল্যাজ নড়ছে। আচ্ছা এই দেখো দেখো। আচ্ছা ঠিক আছে, তোর নকল করবো না।
ওই দেখো গণেশ দাদাকে খুব পছন্দ হয়েছে। এখন আইসি চালিয়ে নিয়ে যাবে। আমি প্রথমে একটু চালিয়েছিলাম, আর ওই যেখানে ওই ঝিলটা দেখতে ওখানে একটু চালিয়েছিলাম, তারপরে আমি একেই দিয়ে দিয়েছি, কারণ আমি ব্লগটা করছি, তাই ভিডিওগুলো তোলার জন্য আমি পেছনেই বসে বসে পুরো ভিডিওগুলো তুলছি। পরের বার এখানে এলে বিস্কুট নিয়ে আসতে হবে, নাহলে এই যে এরা আমাকে ছাড়বে না। যেতে যেতে এক্ষুনি পাখি হাগলো আমার মুখে, এখানে আমার মুখে ছিটলো। আইসের এখানে জ্যাকেটে একটু লেগেছে, তাই আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম। তাই গণেশ দাদা ফোন করে বলছে কোথায় গেছি তোরা, বললাম দাঁড়াও কাক হেগেছে। আমরা এখন দাঁড়িয়েছি আনন্দনগর হাই স্কুলে। এখানে গণেশ দাদা আগে পড়তো ছোটোবেলায়। এটা পুরোনো বিল্ডিং, তারপরে নতুন হয়েছে এইটা। এখান থেকে এখন গণেশ দাদা চলে যাচ্ছে বাড়ি। গণেশ দাদা এখান থেকে বাঁ দিক দিয়ে চলে যাবে ওর বাড়িতে, আর আমরা ডান দিক দিয়ে আবার সেই লোকনাথ যে অটো স্ট্যান্ডটা আছে ওখানে লোকনাথ বাবা অটো স্ট্যান্ডটা হয়ে যাব, যেরকম আমরা এসেছিলাম। ঠিক আছে দাদা, টাটা। টাটা। সোজা গিয়ে যেরকম এসেছিস, হ্যাঁ হ্যাঁ, যেরকম এসেছিলাম চলে যাবো। ঠিক আছে দাদা, তাহলে এসো দাদা। আমি যাচ্ছি, বেলা থেকে যাবো। এই বেলু স্টেশনের মুখে মারাত্মক জ্যাম। স্টেশনে মারাত্মক জ্যাম ছিল, এখন বেলুবাজার থেকে পুরো ফাঁকা, মানে রাস্তাটা পার করতে চলে এসেছি বাড়ি ফাইনালি। হ্যাঁ দাঁড়া, গেট খুলে দিই। তো চলো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার তোমার সাথে পরে ভিডিও।